দেখলেন দাদা আজকে তাহলে কিরকম ভাবে গোল্ড সিলভারের প্রাইস কারেক্টেড হয়ে গেল। ব্রুটালি কারেক্টেড, ব্রুটালি একদম ট্রেডার ফিনিশড, মানে যারা বায়ার ছিল তারা ফিনিশড হয়ে গেল একটা কিছু ঘন্টার মধ্যেই। কিভাবে? কালকে এই টাইমেই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি আমাদের ক্লায়েন্টকে সবাইকে, আমার যারা ফলোয়ার্স রয়েছে সবাইকে প্রফিট বুকিং করার জন্য জানিয়েছিলাম। তো হঠাৎ কি হলো একটু জেনে নেওয়া যাক বাংলা ভাষা। যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমত কালকে 1 ঘন্টার মধ্যে সিলভার আর গোল্ডের প্রাইসটা প্রায় 5% মুভমেন্ট করেছিল, যেটা প্যারাবলিক ট্রেন্ড। এবং যখনই এরকম মুভমেন্ট আসে তখন যে কোনো অ্যাসেট ক্লাসে একটা শার্প কারেকশন কিন্তু লক্ষ্য করা যায়, স্বাভাবিক। সাথে সাথে এত ওভারবট পজিশন ছিল, যারা প্রফিট বুকিং করার জন্য খুঁজছিল বা বিয়ার যারা যারা শর্ট করার জন্য অপরচুনিটি খুঁজছিল, তারা এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়েছে। এবং প্রফিট টেকিং এর সাথে সাথে যে মানে স্পেকুলেটর পজিশন যেগুলো ছিল সেগুলো আনওয়াইন্ড হতে শুরু করলো। মানে যারা একদম ট্রেডার, যারা স্পেকুলেটর, তারা প্রফিট বুকিং শুরু করেছে। এবং সারা দিনই আজকে প্রফিট বুকিং চলেছে। সিলভার আজকে 15% ডাউন হয়েছে। ওখানে যখন ফার্স্ট টাইম তখন লোয়ার সার্কিটে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তারপরে সিলভার 3,27,000 লো করেছে। এখনো 1-2 ঘন্টা মার্কেট বাকি আছে, দেখা যাক কোথায় কি যায়। তবে শর্ট করতে যাবেন না, কারণ এর ভোলাটিলিটি প্রচুর থাকবে। এখন যা পরিস্থিতি, ভোলাটিলিটি প্রচুর থাকবে, আর একবারেই কখনো চলে যাবে না, উঠবে নামবে পড়বে, তবে একটা জায়গায় এসে দাঁড়াবে, তারপরে আবার আমরা ইটিএফ থ্রু বাইং শুরু করব। ঠিক আছে, তো এখন কি হবে সেটা দেখা যাক। আর আপনাদের কি মনে হচ্ছে কত দূর পর্যন্ত যেতে পারে? কালকে আমার প্রাইস টার্গেট তো বলেইছি, শেয়ার করেছিলাম যে 2 লাখ মোটামুটি আসলে জায়গা মতো এসে যাবে। তো যদি নাও যায় তাহলেও কিছু করার নেই, আর যদি যায় তাহলে তো ঠাকুরের কৃপা। টাটা।